মাত্র ৯ মাস বাকি থাকা অবস্থায় ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন ধাক্কা এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে শহরগুলোকে তিনি বামপন্থী উগ্রপন্থীদের নিয়ন্ত্রিত ও অসুরক্ষিত মনে করেন। সেখানে কোনোভাবেই ম্যাচ আয়োজন হবে না। প্রয়োজনে ম্যাচ ভেন্যু অন্য শহরে সরিয়ে নেওয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যে শহরগুলো বামপন্থী উগ্র নেতৃত্বে চলছে, যারা জানে না কিভাবে শাসন করতে হয়, সেখানে বিশ্বকাপ নিরাপদ হবে না। এমন পরিস্থিতি দেখা দিলে আমরা সঙ্গে সঙ্গে ম্যাচ অন্যত্র সরিয়ে নেব। বিশেষভাবে সিয়াটল লুমেন ফিল্ডে ৬টি ম্যাচ এবং সান ফ্রান্সিসকো লিভাই স্টেডিয়ামে ৬টি ম্যাচ নিয়ে ট্রাম্পের উদ্বেগ সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক। যদিও ভেন্যুগুলো চূড়ান্ত হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য আয়োজক কমিটি, ফিফা ও সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিফা এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। বিশ্বকাপের মতো বড় আয়োজন হঠাৎ ভেন্যু বদল বা স্থগিতের মুখে পড়লে কূটনৈতিক এবং লজিস্টিক উভয় দিকেই কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে।